ভাই মনে করেন তো আমরা তো শহরে থাকি বুঝছেন, তো শহরের থেকে শুনলাম নাকি ইসামতি নদী কাটা পড়তেছে। তাই হ্যাঁ নদীটা চলেন আমরা একদিন যাই দেখে আসি নাকি। চলেন। যেহেতু আমরা কোথাও নদী দেখিনি, বাপদাদার মুখে শুনেছি ইসামতি নদীর কথা, বই পুস্তকে পড়েছি। তে ওই যে ওখানে একটা ভাই বসে আছে, ভাই ওই যে ভাই বসে রয়েছে না, তখন ওই ভাইয়ের কাছ থেকে যে জিজ্ঞাসা করে যে আসলে নদীটা মনে করেন যে বিষয়টা আমরা জিজ্ঞাসা করে আসি যে ইসামতি নদীটা কেন কাটা হলো আবার। হ্যাঁ চলুন যাই। ভালোই হবে রে, শহর থেকে আছি, শহরে তো দেখাশোনা নদীটাও দেখা হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। তে আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, বলেন। অনুমতি দিলে একটু বসি। বলেন। ভাই আমরা তো মনে করেন যে শহরে থাকি বুঝছেন, বই পুস্তকে পড়ে শুনেছি ইসামতি নদীর কথা, কোনোদিন দেখিনি। তো শুনেছি নাকি ইসামতি নদী আগে বিশাল আকারের ছিল, তো এখনো তো মনে করেন যে সেই ইসামতি নদী কাটা হইলো। তা আপনি কি বলবেন যে ইসামতি নদীর কিছু বলবেন? আমরা শুনতে পাচ্ছি, সমস্যা নাই, বলতে পারি। বলেন তো দেখি। সময় মনে ধরেন এই নদীটা তো মরে গেছে। আচ্ছা এই নদীটা তো মরে গেছিল, নদীটা তো মনে ধরেন এই 1-2 বছর হচ্ছে চালু আছে। আচ্ছা এবার নতুন জোয়ার আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছেন, হ্যাঁ। নতুন জোয়ার আছে। হ্যাঁ। তাহলে মনে ধরেন আর একটু ভালো হলে পর আরো ভালো হতো। আচ্ছা বুঝছেন, হ্যাঁ আরো একটু ভালো হতো। মোটামুটি নদীর পাক দামার করে দিলে নদীর আরো ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে লোকজন আমার দেখি অনেক জায়গাতে আছি, বিভিন্ন জায়গায় লোক আছি, আড্ডা মাড্ডা শুরু হ্যাঁ হ্যাঁ সুন্দর দেওয়া যাবে। হ্যাঁ বুঝেছেন, হ্যাঁ তাহলে আপনারা আরো কত রকমের মোটামুটি লঞ্চ ফেরি টেরি এই নদীগুলো আমরা দিয়েছি। ওরে আল্লাহ, এমনি নাকি জাহাজও নাকি নাকি যাইতো নাকি? এই নদীতে মোটামুটি জাহাজও গেছিলেন, আমরা দেখি। সেলর নৌকা টকা যাইতো শুনেছি। আবার আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়া থেকে যাওয়া আসা করতে, হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা নাকি এগুলি? এই জন্য আমরা দিয়েছি। বুঝছেন, আমার বুদ্ধি হওয়ার আমরা দিয়েছি। ও তাহলে তো ঠিকই আছে। আমরা যেটা শুনছি সব ঠিক। আচ্ছা। আবার থেকে ডাকাত মারি অন্ততি মোটামুটি ডাকাত মারি আবার ডাকাত মারিও হয়ে গেছে বিশাল ভাই। ফেরি ফেরিতে গেছে। তো ভাই বর্তমানে মনে করেন যে নদী আপনার জোলা এদিকে কাজের হাত দিয়ে মনে করেন যে একটা সেতু হবে। আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান, হ্যাঁ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান একটা উদ্যোগ নিয়েছে নদী কাটার জন্য। বুঝছেন, এই নদীগুলি কাটা হলে আমাদের মনে করেন যে কৃষির ধান পাড়া আবাদের আপনার ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো হবে, খুবই ভালো হবে, তাই না? খুবই ভালো হবে। আবার দেখা যাচ্ছে যে সেলর নৌকা চললো, আমরা নদী দিয়ে গিয়ে পাখি চলে গেলাম একটু পিকনিকের আয়োজন, সাধারণ লোকের নদীতে মাছ টাছ মারিও মাছ টাছ মারিয়ে খাই ফেললাম। তো ভাই মনে করেন যে আসলে মানে বাংলাদেশ প্রধানমন্ত্রী যেগুলো উদ্যোগ নিয়েছে সিজান ভাই, ওই মনে করেন যে ওই যে ব্রিজটা হচ্ছে বুঝছেন, তো মনে করেন আমাদের এমপি শিমুল বিশ্বাসও মনে করেন যে উদ্যোগ নিয়েছে কাজে হাত দিয়ে ব্রিজটা হওয়ার জন্য। এই ব্রিজটা যদি মনে করেন যে হয়ে যায় তাহলে আরো তাহলে মানে ঢাকায় যাই আমরা হেঁটে ভাত না দিয়ে মনে করেন যে ঢাকায় যাবো, ওই জায়গা চলে যাবো, কাম করে খাই পাবনা ফিরবো, তাই না? কত সুন্দর উদ্যোগ। তো যাই হোক ভাই, মনে করেন যে আসলে এই নদীটার বিষয়ে আমাদের খুব একটু জানার ছিল, আপনার মুখের থেকে শুনলাম। তবে আল্লাহ কাছে বলে আপনি ভালো থাকেন, থাকেন, পরবর্তী আমার মনে করেন যে আবার আমরা আসবো, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? নাম হচ্ছে হাফিজউদ্দিন। এই জায়গাটার নাম কি? পাল্লল মোড়া। যাই হোক, ইসামতি নদীর পাশেই তো। এই যে আমি আপনাদের দর্শক এই যে রাস্তাটা দেখাইতেছি, এখান দিয়ে কিন্তু অনেক মানুষের যাতায়াত, অনেক মানুষ যাতায়াত করে এই রোড দিয়েই। তো যে সমস্যাটা তারা ফেস করছে তা সেই বিষয়ে তার এই আঙ্কেলের সাথে কথা বলবো। আপনারা সরাসরি ভিডিওটা দেখতে থাকুন। তো এইভাবে রাস্তাটা দিয়ে আপনারা চলাচল করেন কতদিন ধরে? ধরেন আয়ত্ত 1.5 বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। মোটামুটি ধরেন আমার একটা মিথ্যা একটা রুগী নিয়ে আমরা ইমার্জেন্সি যাবো, আমার মোটামুটি ধরেন খুবই সমস্যা। একটা মোটামুটি মানুষ মরে গেল, রাস্তা নিয়ে নামানি আমার সেই কষ্ট, বুঝছেন, সেই কষ্ট। মাটিটা সরালে আমার পক্ষে ভালো হইতে আরো, বুঝছেন, লোকজনেরও সুবিধা হইতে, বুঝছেন।
তাহলে আমার অত কষ্ট করা লাগছে না। এখানে কত লোকের চলাচল মানে? তাও মোটামুটি ধরেন আছে 80-90টা ঘর আছে। আপনাদের ইউনিয়নের নাম কি? এটা ইউনিয়নের নাম আছে গয়েশপুর। গয়েশপুর। হ্যাঁ, ও, 1 নম্বর ওয়ার্ড গয়েশপুর। আপনাদের ওয়ার্ডের যে মেম্বার বা চেয়ারম্যান তাদেরকে অবগত করা হয়েছিল না এই রাস্তার সম্পর্কে? এই মেম্বার চেয়ারম্যানের ওরা তো মোটামুটি মেম্বার তো কিছুই কয় না, চেয়ারম্যান তো মোটামুটি নাই, চেয়ারম্যান তো নাই। চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান তো পলাতো। ঠিক আছে দর্শক, আসলে আঙ্কেলের কথাটা শুনে খুবই খারাপ লাগলো যে চলাচলের যে মেইন রাস্তাটা, তাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, বাজার বলেন, আসবাবপত্র বলেন, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কোনো মানুষ মারা গেলেও কিন্তু এইভাবে এই রাস্তা দিয়েই কিন্তু এই রাস্তা নিয়ে যেতে হয়, যেটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা বিষয়, দেখতেই পাইতেছেন। তো যাই হোক, আমি এই ইউনিয়নের মেম্বার এবং যারা ইউনিয়ন সচিব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই যাতায়াতের রাস্তাটা অবশ্যই আপনারা সুন্দর করে দেবেন, যাতে যাতায়াতের উপযোগী হয়। ধন্যবাদ।